দুনিয়ায় যা বিপর্যস্ত হয়, এই দুনিয়ায় যা কিছু টর্নেডো, আয়লা, সিডর, দুর্যোগ যা কিছু হয়, এগুলো তোমাদের অপকর্মের কারণে হয়, আমি আল্লাহ তাআলা দিয়ে থাকি। মানবতার বন্ধু, মানবতার শিক্ষক, সমগ্র মানব মণ্ডলীর জন্য যিনি রহমত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া সাল্লামু আলাইহি, এই ধুলির ধরায় তিনি আগমন করেছিলেন যে মাসে, সে মাহে রবিউল আউয়াল উপলক্ষে বিশ্বের অত্যন্ত সুশৃঙ্খল, গঠনমূলক, ধর্মীয়, পরকালমুখী একটি রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী, সে বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগরীর যাত্রাবাড়ি, মাতুয়াইল এবং ঢাকা মহানগরীর দক্ষিণের সমন্বিত উদ্যোগে আয়োজিত হাবিবে কিবরিয়া রহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 2024 সম্মানিত সভাপতি জনাব মিজানুর রহমান মালেক, মান্যবর আমির, যাত্রাবাড়ি মাতুয়াইল থানা, বাংলাদেশ জামাত ইসলামী। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, কেন্দ্রীয় মজলিসে শুরার সম্মানিত সদস্য নায়েবে আমির জনাব জননেতা মোহাম্মদ আব্দুস সবুর ফকির সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। অন্যান্য সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, এই মসজিদের সম্মানিত ইমাম ও খতিব সাহেব, বিভিন্ন মসজিদ থেকে আসা আইম্মায়ে মাসাজিদ, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ধর্মপ্রিয়, ইসলাম প্রিয়, রসুল প্রিয়, তাওহীদ প্রিয় জনতা, বিশেষত আজকের যে মসজিদ এবং গোরস্থানের পাশে আজকের এই মাহফিলটা হচ্ছে, সেই মসজিদ এবং গোরস্থানের সম্মানিত পরিচালকবৃন্দ, মোতাওয়াল্লি, মুসল্লি এবং পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আমি আপনাদের সকলকে হাবিবে কিবরিয়া রহমাতুল লিল আলামিন, মানবতার বন্ধু, মানবতার শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহর জীবন দর্শন, জীবন চরিত আলোচনার আজকের এই মাহফিল তথা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে সকলকে সুস্বাগত জানাচ্ছি। মহান রব্বে করিম আমাদেরকে আজকের এই মাহফিলে আসার, বসার সুযোগ দিলেন। এই জন্য রব্বে করিমের দরবারে সেজদায় অবনত হয়ে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা হৃদয় থেকে ধন্যবাদ জানাই। হয়তো এখানে আমরা যারা উপস্থিত আছি, কেউ জামাত ইসলাম করি অথবা করি না, কেউ হয়তো আমরা তরিকতের লোক, তবলিগের লোক, বিভিন্ন মানহাজ, বিভিন্ন মাযহাব, বিভিন্ন মাসলাক, বিভিন্ন চিন্তা চেতনার মানুষ থাকতে পারি। আমরা সকলের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামী, বিশেষ করে ঢাকা মহানগরী দক্ষিণ, যাত্রাবাড়ি এবং মাতুয়াইল থানার যারা দায়িত্বশীল আছেন, আমরা তাদের সকলকে হৃদয়ের গহীন থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জ্ঞাপন করছি, আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করছি যে বর্তমান এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে, চরিত্রহীন অবক্ষয়ের সমাজে তারা যে সময় উপযোগী, অর্থাৎ এ জাতির, এ মানব মণ্ডলীর শান্তি, মুক্তি, কল্যাণ একমাত্র আসতে পারে যার তরিকায়, যার শিক্ষায়, যার সবক, যার শেখানো পদ্ধতিতে, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমরা সকলের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামীর এই অঞ্চলের যারা আপনারা দায়িত্বশীল আছেন, আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, হৃদয় থেকে দোয়া করছি আপনাদের জন্য। অত্যন্ত সময় উপযোগী, চমৎকার, প্রয়োজনীয় এই মাহফিলের আয়োজন আপনারা করেছেন। জাতিকে কোনো নেতা, কোনো নেত্রী, কোনো ব্যক্তি, কোনো দল, কোনো সংগঠন অথবা কোনো দার্শনিকের দর্শন শোনানোর জন্য নয়,
মানবতার বন্ধু, মানবতার শিক্ষক হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন শোনানোর জন্য আপনারা আয়োজন করেছেন। আমি ধন্যবাদ দিয়ে আপনাদেরকে ছোট করতে চাই না। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম জাযা প্রদান করুন। আমি এবং আমার দরবার টেকেরহাটের মরহুম দেলওয়ার হোসেন আনসারী নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আমাদের টেকেরহাটের দরবার বা খানকার পক্ষ থেকেও আপনাদেরকে হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি এবং আয়োজকদেরকে, আর জায়গা যারা দিয়েছেন, এত সুন্দর একটা মসজিদ, পাশেই হচ্ছে এই পৃথিবীর শেষ ঠিকানা কবরস্থান, আমরা তাদের সকলকেই হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। দেখুন, যদিও আমার বক্তব্য রাখার কথা ছিল পরে, বিশেষ একটি সমস্যার কারণে, বিশেষ একটি প্রয়োজনের কারণে, বিশেষ একটি প্রতিকূলতার কারণে আমি অল্প কিছুক্ষণ আপনাদের মধ্যে কথা বলবো। সুতরাং আমার মনে হয় আর ভূমিকা না দিয়ে সরাসরি আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে কিছু কথা শুনবো। তবে সে কথাটা শুনবো, আমি আয়াত পড়েছি একটু ভিন্ন আঙ্গিকের। ওলামা হযরতরা বুঝেছেন, আপনারা হয়তো বোঝেননি। সিরাতের আয়াতই আমার পড়া উচিত ছিল, কিন্তু আমি আয়াত নিয়ে আসছি অন্য সূরা থেকে। এর মূল কারণ হচ্ছে আমাদের যুব সমাজ আজকে ধ্বংসের দিকে যাচ্ছে। এই যুব সমাজগুলোকে যদি ভালো বানানো যায়, রাসূলুল্লাহর সিরাতের আলোকে, আল্লাহর হাবিবের জীবন দর্শনের আলোকে আমাদের যুব সমাজগুলোকে যদি আমরা হেফাজত করতে পারি, নিঃসন্দেহে আমাদের এই ধরিত্রী, আমাদের এই দেশ, আমাদের এই সমাজ শান্তির সমাজ হবে, শান্তির সমাজ হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধপতিত সে সমাজটা আস্তে আস্তে এত সুন্দর হলো, নবীজি বললেন খায়রুল কুরুনি কারনি, খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ, সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ, আমার সময়। তো আসুন আমরা সেই যুগে ফিরে যেতে চাই। দেখুন, আমি আমার ব্যক্তিগত পর্যায় থেকে এবং আমি জামাত ইসলামের যেহেতু এখন দাওয়াতে একজন বক্তা হিসেবে এসেছি, সেই তাদের পক্ষ থেকেও বলি, আমরা দুনিয়ার কোনো সম্মানিত মানুষকে অসম্মান করতে চাই না, কোনো মানুষকেই নয়। দুনিয়াবী দৃষ্টিতে প্রত্যেকেরই কিছু ভালো ভালো ভূমিকা ছিল। আমার জাতির অনেক নেতা, সরওয়ার্দী, ভাসানী, তারপরে এম.এ.জি. উসমানী, জাতির মহানায়কদের মধ্যে যারা ছিলেন, শেখ মুজিবুর রহমান সাহেব, জিয়াউর রহমান সাহেব, এরকম এই জাতির অনেক বড় বড় নেতা ছিলেন। আমরা তাদেরকে শ্রদ্ধা করি, অসম্মান করি না, উগ্রতা প্রদর্শন করি না। এমনকি পৃথিবীতে ভালো কাজ যারা করেছেন, নেলসন ম্যান্ডেলা, তিনি চামড়া, কালো চামড়ার একটা মানুষ, জীবনের 26 থেকে 29টা বসন্ত যার কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে, তার সাথে তুলনা করা যায় আমার দেশের আয়নাঘরকে। এরকম একটা আয়নাঘর মার্কা কারাগারের মধ্যে তিনি জীবনের 26 থেকে 29টা বসন্ত কাটিয়েছিলেন। নেলসন ম্যান্ডেলা, তিনি একজন খ্রিস্টান, ধর্মের দিক থেকে আমি একজন মুসলমান, আমি তাকে স্যালিউট করি, আই স্যালিউট হিম, অসম্মান করি না। বলতে পারেন হুজুর আপনি একজন পীরজাদা, শুনেছি আপনিও পীর সাহেব, হয়তো পীর মুরিদি করেন না, তো একজন খ্রিস্টানকে আপনি কেন সম্মান করছেন? দেখুন, পৃথিবীর মানুষের জন্য এই যে মানুষের ডিসপ্যারিটি, মানুষের বৈষম্য, সাদা আর কালো চামড়ার বৈষম্য, এটা দূর করার জন্য তিনি চেষ্টা করেছেন, স্ট্রাগল করেছেন, রিভলিউশন করেছেন, আন্দোলন করেছেন, নির্যাতিত হয়েছেন, জেল খেটেছেন। একটা ভালো মানুষকে আমার ধর্ম, আমার নবী তো এই শিক্ষা দেয় না, এই আদর্শ আমাকে শেখায়নি যে তাকে খারাপ বলবো। মাদার তেরেসা, এক নারী, এক মহিলা, খ্রিস্টান ধর্মের, সে মহিলা অনেক মানবতার কাজ করেছেন, এতিম, অনাথ, এদের অনেক দায় দায়িত্ব তিনি নিয়েছেন। ভালো, আই স্যালিউট হার, আই স্যালিউট হার, আমি সম্মান করি তাকে। তাকে আমি সম্মান করলে আমার ইমান, আকীদা নষ্ট হয়ে যাবে না। কিন্তু বিশ্বাস করুন, আমি আদর্শ গ্রহণ করি, যার আদর্শে অনুপ্রাণিত হই, যার আদর্শে আমি চলতে চাই, যার আদর্শে আমি সমাজ গড়তে চাই, সে কার্ল মার্কস নয়, লেনিন নয়, প্লুটো নয়, কোপার্নিকাস নয়, মুজিবুর রহমান নয়, জিয়াউর রহমান নয়, মাদার তেরেসা নয়, সে নেলসন ম্যান্ডেলা নয়, তিনি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদেরকে সম্মান করি, সম্মান এক জিনিস, আর তাদেরকে অনুকরণ করা মডেল হিসাবে, এক্সাম্পল হিসাবে, এটা ভিন্ন জিনিস। আমরা অনুকরণীয় আদর্শ হিসাবে গ্রহণ করব কাকে? এই জন্য আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের ভিতরে, এই জন্য আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে আছে গুড এক্সাম্পল, উসওয়ায়ে হাসানা তিনি। আমি একজন স্বামী, উত্তম স্বামী হতে চাই, মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে শিক্ষা গ্রহণ করতে চাই। আমি একজন পিতা, উত্তম পিতা হতে চাই, মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে আদর্শ গ্রহণ করতে চাই। আমি একজন সমাজের নাগরিক, মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে একজন নাগরিকের আদর্শ গ্রহণ করতে চাই। আমি একজন ব্যবসায়ী, মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে ব্যবসার নৈতিকতা, ব্যবসার আদর্শ তা থেকে আমি গ্রহণ করতে চাই। আমি একজন সমাজের নেতা, এই সমাজ আমার তর্জনী হেননে চলে, এই সমাজ আমার কথায় ওঠা বসা করে, আমি সমাজের প্রভাবশালী লোক, আমার চরিত্র, আমার আদর্শ কেমন হওয়া দরকার সেটাও আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে গ্রহণ করতে চাই। আমার গ্রহণযোগ্য আদর্শ, অনুকরণযোগ্য আদর্শ হলো কার ভিতরে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দুনিয়ায় যারা অবদান রেখেছেন, কোন নেতা, কোন ব্যক্তি, কোন মহামানব, কোন দার্শনিক, কাউকে আমি ছোট করছি না, কিন্তু তাদের আদর্শে আমার জীবন চলবে না। বলুন, তাদের আদর্শে আমার খুব অবাক লাগে, মুসলমানের বাচ্চা কেমনে দেওয়ালে দেওয়ালে লেখে আমি অমুকের আদর্শের সৈনিক। কি মুসলমান সন্তানগুলি এগুলি লেখে না? লেখে কিনা বলেন? আমি শ্রদ্ধা নিয়েই বলি ওই সকল নেতৃবৃন্দকে, নেতাদেরকে, তারা ভালো মানুষ ছিলেন। আল্লাহ তাদের জীবনের ভুল ত্রুটি, গুনাহ খাতাগুলো মাফ করে দিন। আল্লাহ তাআলা তাদেরকে দয়া করে বেহেশত দান করুন। কিন্তু আমি তার বাহিরের জীবনটা জানি, বাহিরের আদর্শ চরিত্রটা জানি, ভিতরেরটা কি আমি জানি? এই জন্য দেখেন না, দুষ্ট ছেলেপেলেরা অনেক সময় দুষ্টুমি করে বলে, কয় আমার নেতা উপরে ফিটফাট, মাগার ভিতরে আছে সদরঘাট। উপরে ফিটফাট, ভিতরে আছে একজন মাত্র মহামানব, একজন মাত্র মহামানব, যিনি বলেছেন ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি এই পৃথিবীতে উত্তম চরিত্র দেওয়ার জন্য এসেছি। উত্তম চরিত্র এই পৃথিবীর মানুষকে দেওয়ার জন্য এসেছি। একজন মানুষ পৃথিবীতে বলতে পেরেছেন, হে আমার স্ত্রীরা, হে আমার সঙ্গীরা, হে আমার সাথীরা, তোমরা যদি দিনের আলোতে কোনো কিছু আমাকে করতে দেখো, মানুষকে বলে দাও। প্রকাশ্যে যদি কিছু করতে দেখো, মানুষকে বলে দাও। রাতের অন্ধকারে যদি কিছু করতে দেখো, মানুষকে বলে দাও। গোপনে যদি আমাকে কিছু করতে দেখো, মানুষকে বলে দাও। আমার জীবনের প্রকাশ্য, গোপন, আলো এবং অন্ধকারের সব কাজ হলো মানুষের জন্য অনুকরণ। আল্লাহু আকবার। সব মানুষের জন্য কি বলুন? অনুকরণযোগ্য আদর্শ। আল্লাহু আকবার। পৃথিবীর কোনো মানুষ এরকম সাহস নিয়ে, বুকে সাহস নিয়ে এরকম কথা পৃথিবীতে কেউ বলতে পারবে না। তার কারণ আমার নেতাকে আমি শ্রদ্ধা করি, আপনার দলের নেতাকে আমি সম্মান করি, অসম্মান করি না, অপদস্থ করি না, অমর্যাদা করি না, তার চরিত্রে আমি কলঙ্ক কালিমা দেই না। কিন্তু অ্যাকচুয়ালি আপনি বুকে হাত দিয়ে একটু আল্লাহকে হাজির নাজির জেনে বলেন তো, আপনি তার বাহিরটা জানেন, ভিতরটা কি জানেন? একজন মহামানব, এই দুনিয়ায় ভালো কাজ করবেন, গভর্নমেন্টের সার্ভিস নেবেন, এই দুনিয়ায় কোনো রাষ্ট্রীয় প্রয়োজন, কোনো দেশের নাগরিক হবেন, ওই এলাকার যিনি চেয়ারম্যান আছেন, ওই এলাকার যিনি কমিশনার, তার একটা ক্যারেক্টার সার্টিফিকেট প্রয়োজন। আপনি একজন নাগরিক, চোর না ডাকাত, আপনি কি লুটেরা নাকি খুনি, অথবা আপনি কোনো
আপনি কোনো পালাতক আসামি কিনা এটা বোঝার জন্য সহজ একটা পদ্ধতি হলো, যে কোনো গুরুত্বপূর্ণ কাজে নাগরিক সনদ লাগে, চারিত্রিক সনদ লাগে। মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য লিডার বানালেন, পথ প্রদর্শক বানালেন, নবী বানালেন, আদর্শ প্রচারকারী বানালেন। আল্লাহ বলেন, হাবিব, একটা চরিত্রের সনদ দরকার, আপনাকে আমি চরিত্রের সনদ দিয়ে দিলাম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। সকলে আমার সঙ্গে আবেগ নিয়ে পড়ুন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। হাবিব, আমি আল্লাহ তাআলা এমন চরিত্র, এমন আদর্শ আপনাকে দিয়েছি, আজিম চরিত্র। আপনার চরিত্রের সাথে, আপনার আদর্শের সাথে, আপনার মানবতার সাথে, মনুষ্যত্বের সাথে, নেতৃত্বের সাথে তুলনা করা যায় এমন আর একটা মানুষ পৃথিবীতে নাই। আপনি হলেন আজিম। আল্লাহু আকবার, আপনি আজিম। এই জন্য আসুন, আজকের এই জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী মাতুয়াইল যাত্রাবাড়ি এবং ঢাকা মহানগরী দক্ষিণ, আপনারা অত্যন্ত সময় উপযোগী। হয়তো এটা এই পার্টি না হইয়া অন্য কোনো পার্টি হলে এখন উল্টাপাল্টা কিছু সাংস্কৃতিক প্রোগ্রামের আয়োজন হতো, কিছু নাচ গানের আয়োজন হতো। আপনার এই যে মানুষের চরিত্র গঠন, রাসূলুল্লাহর আদর্শ সমাজের তৃণমূল মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য একটা মহতী উদ্যোগ আপনারা গ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসে। আমি আপনাদেরকে হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি, দোয়া করছি। শুধু রবিউল আউয়াল মাস নয়, অন্তত 12 মাস, প্রত্যেকটা মাস আমার হাবিবে কিবরিয়ার জীবন চরিত্র, তার দর্শন আলোচনা হওয়া দরকার, নাকি বলেন আপনারা? 2-1 ঘন্টায় মুহাম্মদ রাসূলুল্লাহর জীবন দর্শন আলোচনা করে শেষ করা যাবে না। কেন যাবে না? প্রশান্ত মহাসাগরের একটা সীমারেখা আছে, আটলান্টিক মহাসাগরের একটা সীমারেখা আছে। এক প্রশান্ত মহাসাগরের জলরাশির পরিধি হলো 6,16,19,000 বর্গ কিলোমিটার। প্রশান্ত মহাসাগরের জলরাশির পরিধি, তার মানে কি তারও একটা সীমারেখা আছে। কিন্তু আমার হাবিব, আমার নবী, নবীদের সভাপতি, এমন এক মহামানব, আল্লাহু আকবার, যার বাহ্যিক এই চোখ দিয়ে দেখলে যার দেহটা ছিল 3.5 হাত, না ছিলেন বেঁটে খাটো ডোয়ার্ফ, আবার না ছিলেন তিনি খুব লম্বা টল ফিগার, পাথরের মতো পাহাড়ের মতো লম্বা, এরকমটি ছিলেন না। তিনি না ছিলেন বেঁটে খাটো, না ছিলেন খুব লম্বা, আল্লাহ একেবারে সুন্দর দেহ আকৃতি, না ছিলেন মোটা, না ছিলেন শুকনা, জোড়া ভুরু, ভারাক্রান্ত, আপনার একদম গাম্ভীর্যপূর্ণ চেহারা। আল্লাহ দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়। সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব, হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা আদর্শ মানুষের জন্য রেখে গেলেন। পৃথিবীর সব মানুষ, সব ধর্মের, সব বর্ণের, সব মানুষের জন্য তিনি একটা আদর্শ পৃথিবীর মানুষের কাছে রেখে গিয়েছেন। আজকে তার আদর্শ আলোচনা হচ্ছে। যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, যে আমাদের এই চোখে তার দেহটা যদি 3.5 হাত হয়, স্বাভাবিক আকৃতির তিনি ছিলেন, অস্বাভাবিক কোন আকৃতির মধ্যে তিনি ছিলেন না। তাহলে তো তার কলিজা, হৃদয়টা আপনার আমার দৃষ্টিতে আমাদের মতোই হওয়া দরকার, কিন্তু আসলে বাস্তব অবস্থা তা নয়। প্রশান্ত মহাসাগরটাকে যদি আমার নবীজির, আমার হাবিবে কিবরিয়ার কলিজার সাথে